Hello, my dear students and viewers. How are you? I think you are fine. I am also. Welcome in my channel, Learn English with Jaman. I am Khandagar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Mannan Adarsh Mahabidyalaya, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 লেসন 1 হোয়াট ইজ বিউটি সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটি আলোচনা করার পূর্বে এই প্যাসেজটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কারণ আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের যদি 5টি প্যাসেজ গুরুত্বপূর্ণ হয় তার ভিতরে হোয়াট ইজ বিউটি এই প্যাসেজটি অন্যতম এবং এই প্যাসেজটি বিভিন্নভাবে তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে। এটি হতে পারে ইম্পর্টেন্ট ফিলিং দ্য গ্যাপস, হতে পারে ফ্লোচার্ট, হতে পারে সামারি এবং মাল্টিপল চয়েস কিংবা কোশ্চেন অ্যান্সার। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাব। তার আগে যে কথাটি তোমাদেরকে স্মরণ করে দিব সেটি হচ্ছে যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করনি কালক্ষেপণ না করে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। চলো এবার মূল প্যাসেজে যাওয়া যাক। আজকের প্যাসেজটির শুরুতেই আমাদের যে লাইনটি রয়েছে, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। এখানে দুটি ভোকাবুলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে অ্যাপ্রিসিয়েট আর একটি হচ্ছে ডিফাইন। অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হলো প্রশংসা করা বা তারিফ করা। এর সিনোনিমিয়াস ওয়ার্ড যেগুলো হতে পারে সেটি হতে পারে প্রেইজ এবং এর অ্যান্টোনিম হতে পারে নিগলেক্ট অথবা হেট। ডিফাইন ডিফাইন শব্দের অর্থ হলো সংজ্ঞায়িত করা, যেটার সিনোনিমিয়াস ওয়ার্ড হতে পারে ডেসক্রাইবড এবং এটার অ্যান্টোনিম হতে পারে হাইড। এবার পুরো সেন্টেন্সটার একটু বাংলা করব। বিউটি ইজ ইজি, হ্যাঁ, সৌন্দর্যের তারিফ করা। টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হলো প্রশংসা বা তারিফ করা। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যের তারিফ করা সহজ মানে ইজি। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট তার মানে সৌন্দর্যের তারিফ করা সহজ, বাট কিন্তু ডিফিকাল্ট টু ডিফাইন কিন্তু এর সংজ্ঞায়িত করা অনেক কঠিন। তার মানে আমরা যদি কাউকে কোনো সৌন্দর্য সম্পর্কে প্রশংসা করতে বলি তাহলে সে বিভিন্নভাবেই সে এটার প্রশংসা করতে পারে, কিন্তু যখনই আমরা কখনো ডেফিনেশনের কথা বলি বা ডিফাইন করার কথা বলি তখন কিন্তু সেইটা ডিফাইন করতে অনেক বেশি কঠিন হয়। এই কথাটি ফার্স্ট লাইনে বোঝাতে যাচ্ছে এবং এখান থেকে যদি ফিলিং দ্য গ্যাপস হয় তাহলে ইম্পর্টেন্ট ভোকাবুলারিটা হবে অ্যাপ্রিসিয়েট এবং ডিফাইন। তার মানে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যের তারিফ করা সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন কিন্তু এর সংজ্ঞায়িত করা কঠিন। As we look around, we discover beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, in the kindness of stranger. এবার ভেঙে ভেঙে আমরা দেখব প্রথম থেকে এবং ভোকাবুলারিগুলো একটু জেনে নেব। লুক অ্যারাউন্ড মানে হলো চতুর্দিকে তাকানো। ডিসকভার, ডিসকভার শব্দের অর্থ হলো আবিষ্কার করা। প্লেজারেবল, প্লেজারেবল শব্দের অর্থ হলো আনন্দদায়ক। এটার সিনোনিমিয়াস ওয়ার্ড হতে পারে প্লেসেন্ট, ডিলাইটফুল, এনজয়েবল এবং এটা অ্যান্টোনিম হতে পারে আনপ্লেসেন্ট। অবজেক্ট মানে হলো বস্তু অ্যান্ড সাইটস মানে হলো দৃশ্য। লাফটার, লাফটার মানে হলো এখানে হাসি। অফ চিলড্রেন মানে হলো শিশুদের হাসি। কাইন্ডনেস মানে হলো দয়া, যেটাকে আমরা বলতে পারি মার্সি, গ্রেস, পিটি এবং এটার অ্যান্টোনিম হতে পারে মার্সিলেসনেস।
অফ স্ট্রেঞ্জার, হ্যাঁ বলেছে এখানে। এখন স্ট্রেঞ্জার বলতে অপরিচিত যে লোকজন তাদেরকে আমরা স্ট্রেঞ্জার বলে থাকি, এবং এটার অ্যাডজেটিভ হচ্ছে স্ট্রেঞ্জ, অড অথবা পিকুলিয়ার। এবার পুরোটার আমরা এখন বাংলা করে দেখব। অ্যাজ, যখন, উই লুক অ্যারাউন্ড, এখানে অ্যাজ এর বাংলাটা হবে যখন, উই লুক অ্যারাউন্ড আমরা যখন চতুর্দিকে তাকাই, উই ডিসকভার আমরা আবিষ্কার করব না, এখানে আমরা খুঁজে নেব বা খুঁজে পাবো, বিউটি মানে সৌন্দর্যকে আমরা খুঁজে পাবো, ইন প্লেজারেবল আনন্দদায়ক, অবজেক্টস বস্তুতে, অ্যান্ড সাইটস দৃশ্যে। তার মানে অ্যাজ উই লুক অ্যারাউন্ড যখন আমরা চতুর্দিকে তাকাই, উই ডিসকভার আমরা খুঁজে পাই, বিউটি সৌন্দর্যকে, ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস আমাদের সৌন্দর্যকে আমরা খুঁজে পাই, হ্যাঁ প্লেজারেবল খুব মনোরম, বস্তুতে অথবা দৃশ্যে। এখানে উদাহরণস্বরূপ বলেছে ইন নেচার, সেটা হতে পারে প্রকৃতিতে, ইন দ্য লাফটার অফ চিলড্রেন শিশুদের হাসিতে, ইন দ্য কাইন্ডনেস দয়া অফ স্ট্রেঞ্জার অপরিচিতদের দয়ার ভিতরে আমরা আসলে এই যে আমাদের যে প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস এগুলো কিন্তু আমরা খুঁজে পাই। তার মানে পুরোটার বাংলা করলে এরকম হবে, অ্যাজ উই লুক অ্যারাউন্ড যখন আমরা চতুর্দিকে তাকাই, উই ডিসকভার আমরা খুঁজে পাই, বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইট সৌন্দর্যকে খুঁজে পাই আমরা খুবই আনন্দদায়ক বস্তুতে অথবা দৃশ্যপটে, যেগুলো থাকে ইন নেচার প্রকৃতিতে, ইন দ্য লাফটার অফ চিলড্রেন শিশুদের হাসিতে, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার এবং হ্যাঁ অপরিচিতদের দয়ার ভিতরে। বাট কিন্তু, asked to define, আক্স মানে জিজ্ঞেস করা, টু ডিফাইন মানে সংজ্ঞায়িত করার বিষয়ে যদি জিজ্ঞেস করা হয়, যদি এইভাবে হতো বিষয়টা, বাট ইফ উই আর আক্স টু ডিফাইন যদি আমাদের, বাট কিন্তু যদি আমাদের সংজ্ঞায়িত করতে বলা হয়, উই রান ইনটু আমরা পড়ে যাই, উই রান ইনটু মানে আমরা পড়ে যাব, ডিফিকাল্টিজ মানে সমস্যার ভিতরে আমরা পড়ে যাব। যখন আমাদের এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, উই রান ইনটু আমরা পড়ে যাই, ডিফিকাল্টিজ মানে সমস্যায় পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ সৌন্দর্যের কি, ডাজ বিউটি হ্যাভ সৌন্দর্যের কি, অ্যান ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ, অবজেক্টিভ অবজেক্টিভ আইডেন্টিটি মানে হলো একটি বস্তুনিষ্ঠ, হ্যাঁ আইডেন্টিটি শব্দের অর্থ হলো তোমার পরিচিতি, আর অবজেক্টিভ শব্দের অর্থ হলো হ্যাঁ বস্তুনিষ্ঠ, তার মানে কনক্রিট অথবা অ্যাকচুয়াল একটি আইডেন্টিটি মানে পরিচিতি রয়েছে কিনা। তার মানে বাংলাটা হবে এরকম, ডাজ বিউটি হ্যাভ সৌন্দর্যের কি রয়েছে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট একটি স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচিতি। তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটি হলো যে সৌন্দর্যের কি কোনো হ্যাঁ স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচিতি রয়েছে কিনা। ইজ ইট ইউনিভার্সাল এটা কি সার্বজনীন, তার মানে হলো ইজ বিউটি ইউনিভার্সাল সৌন্দর্য কি সার্বজনীন, অর অথবা ইজ ইট ডিপেন্ড এটা কি নির্ভর করে, অন আওয়ার সেন্স মানে হলো ইন্দ্রের উপর, অফ পারসেপশন মানে হলো অনুভূতি, ইন্দ্রের অনুভূতির উপর কি এটা নির্ভর করে। তাহলে পারসেপশন শব্দের অর্থ হলো অনুভূতি, যেটাকে আমরা বলতে পারি রিয়ালাইজেশন অথবা ফিলিং। প্রত্যেকটা এখানে কোশ্চেন করে বলেছে, তার মানে আমরা নিজেকেই নিজে কোশ্চেন করি। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি সৌন্দর্যের কি রয়েছে একটি স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচিতি রয়েছে। ইজ ইট ইউনিভার্সাল এটা কি সার্বজনীন, অর ইজ ইট ডিপেন্ড নাকি এটা নির্ভর করে, অন আওয়ার সেন্স অফ পারসেপশন আমাদের যে পারসেপশন অনুভূতি, সেই অনুভূতির ইন্দ্রিয় অনুভূতি, সেন্স মানে হলো এখানে ইন্দ্রিয়, আর পারসেপশন শব্দের অর্থ হলো অনুভূতি, এটার উপর নির্ভর করে কিনা। এখানে আমরা ডাজের নিচে আন্ডারলাইন করেছি, তার মানে বুঝতে হবে যে এটি একটি শূন্যস্থানের জন্য গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে আমরা আইডেন্টিটি নিচে দাগ দিয়েছি, তার মানে এটাও হতে পারে শূন্যস্থান, এবং এখানে ইজের নিচে রয়েছে এবং এখানে পারসেপশনের নিচে রয়েছে। অতএব আমরা যখন পড়ব তখন এই আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলো নিচে আমরা যেহেতু আন্ডারলাইন করা হয়েছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগুলো দেখব। এর পরের কোশ্চেন, ডাজ ইট
লাই নাকি এটা অবস্থান করে লাই মানে হলো এখানে থাকা মানে স্টে অথবা রিমেইন ডাজ ইট লাই তাহলে কি এটা থাকে এটা কি থাকে ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার মানে হলো দর্শনার্থীর চোখে থাকে বিহোল্ডার মানে হলো দর্শনার্থী আমরা বিহোল্ড শব্দের অর্থ হলো এখানে বিহোল্ড বলেছি মানে দেখা সি ওয়াচ অথবা অবজার্ভ তার মানে এটাকে বাংলা করলে আমরা এরকম সাজাতে পারি ডাজ ইট লাই এটা কি থাকে ইন দ্য আই চোখে অফ দ্য বিহোল্ডার দর্শনার্থীর তার মানে দর্শনার্থীর চোখে কি হ্যাঁ সৌন্দর্য থাকে উই আস্কড আওয়ারসেলফ আমরা আমাদের নিজেদেরকেই নিজেরা প্রশ্ন করি তার মানে এতক্ষণ ধরে আমরা কয়েকটা কোশ্চেন করেছি তার ভিতরে একটি ছিল যে আমাদেরকে আমরা নিজেরাই যেন বুঝতে পারতেছি যে আসলে ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি তার মানে সৌন্দর্যের কি কোনো স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচিতি রয়েছে কিনা নাকি এটি একটি ইউনিভার্সাল বিশ্বজনীন বা সার্বজনীন বিষয় or is it depend নাকি এটা নির্ভর করে on our sense of perception আমাদের ইন্দ্রিয়ের উপলব্ধির উপর does it lie নাকি এটা থাকে in the eye of beholder দর্শনার্থীর চোখের মধ্যে থাকে we ask ourselves আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি এবার বলেছে a further difficulty arise when beauty manifests itself not only by its presence but by its absence as well as when we are repulsed by ugliness and desire beauty এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো প্রথমে জেনে নেব যেমন এখানে রয়েছে অ্যারাইজেস মানে হলো উদ্ভূত হওয়া যেটাকে আমরা বলতে পারি রাইজ অথবা অ্যাপিয়ার মানে আবির্ভাব ঘটা এখানে আরেকটি ভোকাবুলারি রয়েছে ম্যানিফেস্ট মানে হলো প্রকাশ যেটাকে আমরা ইংরেজিতে সিনোনিমিয়াস ওয়ার্ড হিসেবে বলতে পারি রিভিল মানে প্রকাশ এক্সিবিটস প্রদর্শন আর এটার অ্যান্টোনিম হতে পারে হাইড অথবা কভার এরপরে আরেকটা ভোকাবুলারি আমরা দেখব সেটা হলো রিপালস মানে হলো বিরক্ত হওয়া অথবা ঘৃণা করা এরপরে আমরা দেখব ডিজায়ার মানে হলো আকাঙ্ক্ষা যেটাকে আমরা বলি লং এবং উইশ এবার আমরা ভেঙে ভেঙে মিনিংটা দেখব এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজ ফার্দার মানে হলো আরো একটি ডিফিকাল্টি একটি সমস্যা অ্যারাইজ উদ্ভূত হয় when যখন বিউটি ম্যানিফেস্ট সৌন্দর্য প্রকাশ করে itself মানে নিজেকে প্রকাশ করে not only by its presence শুধুমাত্র এর উপস্থিতিতেই নয় but by its absence as well এবং একই সঙ্গে এখানে যদি আমরা not only but also ব্যবহারটা দেখতে পাচ্ছি not only by its presence শুধুমাত্র এর উপস্থিতিতেই নয় but by its absence as well এবং একই সঙ্গে তার অনুপস্থিতিতেও তার মানে বোঝা যাচ্ছে যে সৌন্দর্য শুধুমাত্র যে তার উপস্থিতিতেই শুধুমাত্র প্রকাশ করে না তার সৌন্দর্য তার অনুপস্থিতিতেও সৌন্দর্য আসলে প্রকাশিত হয় এখানে বলেছে সমস্যাটা সেখানেই যে বিউটি ম্যানিফেস্ট সৌন্দর্য প্রকাশ করে ইটসেলফ নিজেকেই নিজে প্রকাশ করে নট অনলি বাই ইটস প্রেজেন্স শুধুমাত্র এর উপস্থিতিতেই নয় but by its absence as well আমরা একটু উদাহরণ দিলে পরে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায় যখন কোনো একটি ভালো স্টুডেন্ট বিদ্যালয়ে বা কলেজে যখন ওরা উপস্থিত থাকে তখন শিক্ষক ওদেরকে দেখিয়ে বলে যে নিয়মিত ক্লাসে থাকা অত্যন্ত ভালো যেমন এই ছেলেটি থাকছে আবার যদি ওই ছেলেটি অ্যাবসেন্সও থাকে তবুও শিক্ষক কিন্তু এটি বলে দেয় দেখো সে নিশ্চয়ই অ্যাবসেন্স রয়েছে কিন্তু সে নিশ্চয়ই বাড়িতে ভালো করে পড়াশোনা করছে তার মানে ওর ভালো স্টুডেন্টের যে সৌন্দর্য তার ভেতরের যে একটি ভালো বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা শিক্ষক কিন্তু তার সম্পর্কে তার উপস্থিতিতেও তার প্রশংসা করেছে এবং তার অনুপস্থিতিতেও কিন্তু তার প্রশংসা করে দিয়েছে তার মানে সৌন্দর্য আসলে উপস্থিতি এবং অনুপস্থিতির ভিতরে পায় না as when we are repulsed মানে হলো যখন we are repulsed আমরা বিরক্ত হই
বাই আগলিনেস, কদার্যতার দ্বারা যখন আমরা বিরক্ত হই, অ্যান্ড ডিজায়ার বিউটি, তখন আমরা আকাঙ্ক্ষা করি সৌন্দর্যের। যখন আমাদের অনেক বেশি খারাপ জিনিসগুলো দেখতে পাই, অনেক বেশি আমাদেরকে খারাপ জিনিস যখন আমাদেরকে খুব রিপালস করে, বিরক্ত করে, তখন কিন্তু আমরা ডিজায়ার করি, আকাঙ্ক্ষা করি সৌন্দর্যের একটি আকাঙ্ক্ষা আমাদের মধ্যে অলরেডি চলে আসে। বাট কিন্তু দেন তখন ugliness has as much a place in our life. Ugliness, কদার্যতা, has, থাকে, as much a place, একটি জায়গা জুড়ে, in our life, আমাদের জীবনের, as beauty, যেমন থাকে সৌন্দর্য। তার মানে আমাদের জীবনে সৌন্দর্য যেমন একটি জায়গা জুড়ে রয়েছে, তেমনিতে ওই একই রকম ভাবে uglinessও একটি জায়গাতে রয়েছে। or maybe more, অথবা এর বেশিও থাকতে পারে। as when, যখন there is widespread hunger, যখন ব্যাপকভাবে বিস্তৃত থাকে, যে হাঙ্গার মানে হলো ক্ষুধাটা বিস্তৃত থাকে, and injustice, এবং অন্যায়টা থাকে, in a society, আমাদের সমাজে। যখন আমাদের সমাজে হাঙ্গার, ব্যাপকভাবে হাঙ্গার এবং ইনজাস্টিস, অন্যায়টা থাকে, তখন এই আগলিনেসটা থাকতে পারে আমাদের জীবনে, মেবি মোর, আরো বেশি জুড়ে থাকতে পারে। ফিলোসোফার্স, দার্শনিকগণ, হ্যাভ টোল্ড আস, আমাদেরকে বলেছেন যে দ্যাট, যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সৌন্দর্য হয় একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের। তার মানে বিউটিটা হলো, বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, এটি একটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, সৌন্দর্য মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাট কিন্তু isn't ugliness, কদার্যতা কি, এ পার্ট অফ লাইফ টু, জীবনের একটি অংশ নয়? তার মানে নিজেকেই নিজে প্রশ্ন করার মতো, যে আসলে ফিলোসোফার্স, দার্শনিকগণ, হ্যাভ টোল্ড আস, আমাদেরকে বলেছেন যে দ্যাট, যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, বিউটি হলো একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের। বাট কিন্তু isn't ugliness, কদার্যতা কি, এ পার্ট অফ লাইফ টু, জীবনের কি কোনো অংশ নয়? অ্যান্ড ইফ আর্ট, এবং যদি শিল্প, ইফ যদি বলেছে এখানে, আর্ট মানে হলো এখানে শিল্প, হ্যাজ বিউটি, শিল্পের যদি থাকে সৌন্দর্য, অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ হলো উপাদান, যেটাকে আমরা বলতে পারি এলিমেন্ট অথবা কম্পোনেন্ট। তার মানে বলেছে অ্যান্ড ইফ, যদি আর্ট, শিল্প, হ্যাজ বিউটি, মানে শিল্পের যদি থাকে সৌন্দর্য, এবং সৌন্দর্যটা হতে পারে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, একটি গুরুত্বপূর্ণ উপাদান। ক্যান ইট কনফাইন, তাহলে কি শিল্প কি শুধুমাত্র কনফাইন থাকবে, সীমাবদ্ধ থাকবে? কনফাইন শব্দের অর্থ হলো সীমাবদ্ধ থাকা, ইনক্লোজ অথবা রেস্ট্রিক্ট, শুধুমাত্র সীমাবদ্ধ রাখবে, ইটসেলফ, নিজেকে সীমাবদ্ধ রাখবে, অনলি, শুধুমাত্র, টু এ প্রজেকশন, মানে হলো ফুটিয়ে তোলার ব্যাপারে, অফ বিউটি, মানে শুধুমাত্র সৌন্দর্যকে ফুটিয়ে তোলার ব্যাপারেই কি শুধুমাত্র আর্ট কি করবে, নিজেকে কনফাইন করে রাখবে, সীমাবদ্ধ করে রাখবে? ক্যান আর্ট ইগনোর, শিল্প কি তাহলে এড়িয়ে যাবে হোয়াট ইজ নট বিউটিফুল, যা কিছু সুন্দর নয়? তাহলে বাংলাটা করলে, যা কিছু সুন্দর নয়, শিল্প কি তাদের এড়িয়ে যাবে? তার মানে কবি বা সাহিত্যিকরা এখানে, যে ফিলোসোফার্সরা যে দর্শনটা আমাদেরকে দিয়েছেন, যে আমাদের জীবনে তো সৌন্দর্য থাকবেই, কিন্তু কদার্যতাও কি আমাদের জীবনের কি কোনো অংশ নয়? কারণ যদি কদার্যতা না থাকে, তাহলে কিন্তু সৌন্দর্যের গুরুত্বটা আসলে অতটা ভালো করে বোঝা যায় না। এবার আমরা তার পরবর্তী স্ট্রেঞ্জাতে চলে যাব। পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, মানে হলো কবি এবং যে আমাদের যে শিল্পী যারা রয়েছেন, কবি এবং শিল্পীগণ, হ্যাভ প্রোভাইডেড, তারা আমাদেরকে প্রদান করেছেন, অ্যান আনসার, একটি উত্তর তারা প্রদান করেছেন, বাই ইনকর্পোরেটিং, একত্রীকরণের মাধ্যমে। ইনকর্পোরেটিং শব্দের অর্থ হলো একত্রিত করা, যেটাকে আমরা বলতে পারি ইনকর্পোরেট, ইমবডি, ইনক্লুড, এবং বিপরীতভাবে বলতে পারি বাদ দেওয়া, অমিট অথবা সেপারেট। বোথ, উভয়কেই,
উভয় বলতে এখানে আসলে বিউটি এবং আগলিনেসকেই আসলে ইনকর্পোরেট করেছেন, একত্রিত করেছেন ইনটু দেয়ার ওয়ার্ক, তাদের কর্মের ভিতর দিয়ে। পয়েটস অ্যান্ড আর্টিস্ট মানে হলো কবি এবং শিল্পীগণ হ্যাভ প্রোভাইডেড, তারা আমাদেরকে প্রদান করেছেন, অ্যান্ড আনসার একটি কোশ্চেন বাই ইনকর্পোরেটিং, একত্রীকরণের মধ্য দিয়ে, বোথ উভয়ই, ইনটু দেয়ার ওয়ার্ক তাদের কর্মের ভিতরে, দুটো জিনিসকে দিয়েই তারা আসলে একত্রিত করে আমাদেরকে একটি উত্তর তারা প্রদান করেছেন। বাই ডুইং সো এটি করতে গিয়ে, দে হ্যাভ অফেন টাইড তারা প্রায়শই বেঁধে ফেলেছেন, বিউটি টু ট্রুথ সৌন্দর্যকে সত্যের সঙ্গে, অ্যান্ড জাস্টিস এবং ন্যায় বিচারের সঙ্গে তারা সত্যকে বেঁধে ফেলেছেন। সো দ্যাট যাতে, হোয়াট ইজ নট বিউটিফুল যা কিছু সুন্দর নয়, অ্যাজিউমস যেন আমরা গ্রহণ করতে পারি, এ টলারেবল একটি সহনীয় মানে বিয়ারেবল, প্রপোর্শন, প্রপোর্শন শব্দের অর্থ হলো অনুপাত, একটি সহনীয় অনুপাতে যেন আমরা যা কিছু সুন্দর নয় ওটাকে আমরা গ্রহণ করতে পারি অ্যাজ সামথিং কিছু একটার ভিতরে, মানে কিছু সামথিং হিসেবে, দ্যাট রিপ্রেজেন্ট যেটা আসলে রিপ্রেজেন্ট করবে, উপস্থাপন করবে, ডিসপ্লে অথবা শো প্রদর্শন করবে, সাম ট্রুথ কিছু সত্যকে, অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে, জীবন সম্পর্কে কিছু সত্যকে উপস্থাপন করবে একটি সহনীয় অনুপাতে যা কিছু সুন্দর নয় সেগুলোকে। এবং এটি করতে গিয়েই, ইন ডুইং সো এটি করতে গিয়ে, দে হ্যাভ অফেন টাইড তারা কি করেছেন, বেঁধে ফেলেছেন, হ্যাঁ কি করেছেন, টাইড মানে এখানে বেঁধে ফেলা, বিউটি টু ট্রুথ এবং সৌন্দর্যকে আসলে সত্যের সঙ্গে বেঁধে ফেলেছেন, অ্যান্ড জাস্টিস এবং ন্যায় বিচারের সঙ্গে তারা বেঁধে ফেলেছেন। সো দ্যাট যাতে, হোয়াট ইজ নট বিউটিফুল যা কিছু সুন্দর নয়, অ্যাজিউমস আমরা যেন গ্রহণ করতে পারি, অ্যাজিউমস মানে গ্রহণ করা, এ টলারেবল একটি সহনীয় প্রপোর্শন অনুপাতে যেন আমরা গ্রহণ করতে পারি যা কিছু সুন্দর নয়, অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্ট এবং যেটা উপস্থাপিত হতে পারে, সাম ট্রুথ কিছু সত্য হিসাবে, অ্যাবাউট লাইফ জীবনের কিছু সত্য হিসাবে সেটা উপস্থাপন হতে পারে। জন কিটস, এখন জন কিটস সম্পর্কে একটি অ্যাপোজিটিভ এখানে দিয়ে দিয়েছে, দ্য রোমান্টিক পয়েট, তার মানে কিটস হচ্ছে একটি রোমান্টিক, দ্য রোমান্টিক পয়েট একজন রোমান্টিক কবি। wrote in his celebrated Ode on a Grecianan, তার একটি বিখ্যাত কবিতা হলো Ode on a Grecianan। এখানে wrote in his celebrated, এখানে celebrated মানে উদযাপন করা, আমরা বলতে পারি উদযাপন করা অথবা প্রশংসা করা, দ্যাট মিনস সেলিব্রেটেড মানে প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা করা, হোল্ড মানে উদযাপন করা। তো রোট উনি লিখেছেন, ইন হিজ মানে তার, এই যে সেলিব্রেটেড এই যে উদযাপিত বা প্রশংসিত তার যে কবিতাটি, হ্যাঁ অড অনেক গ্রিচিয়ানান, এই কবিতাটিতে সে যে জিনিসটিকে সেলিব্রেটেড করেছেন, প্রশংসা করেছেন, সেটি কোনটি? বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্যই হচ্ছে সত্য, অ্যান্ড ট্রুথ বিউটি এবং সত্যই সুন্দর, বাই হুইচ যার মধ্য দিয়ে, হি মিনস সে বুঝিয়েছেন, দ্যাট ট্রুথ আসলে ওই সত্যটি সম্পর্কে, ইভেন ইফ যদিও, ইটস নট প্লিসেন্ট যে এই সত্যটি যদিও কি না হয়, অতটা প্লিসেন্ট না হয়, সুখকর না হয়, কমফোর্টেবল না হয়, সুথিং না হয়, ইনচেন্টিং না হয়, তাহলে পরে তার মানে সত্য যদি অনেক সময় সত্য অনেক সময় ভালো লাগে না, ভালো নাও লাগতে পারে, হ্যাঁ প্লিসেন্ট নাও হতে পারে, নট প্লিসেন্ট বলেছে, তার মানে হলো অনেক সময় ইভেন ইফ, হ্যাঁ যদিও, হ্যাঁ ট্রুথ, হ্যাঁ বলেছেন নট প্লিসেন্ট, সত্যটা যদি অতটা প্লিসেন্ট না হয়, মনোমুগ্ধকর না হয়, দ্যাট মিনস আমরা এখানে হ্যাঁ যে প্লিসেন্টটাকে আমরা যে বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের মাঝে প্লিসেন্ট নাও হতে পারে, আনন্দদায়ক নাও হতে পারে, কমফোর্টেবল নাও হতে পারে, বিকামস তারপরেও এটা হয় বিউটিফুল, তারপরেও এটা হতে পারে অনেক সুন্দর, অ্যাট এ হায়ার লেভেল আরো উচ্চতর পর্যায়ে এটা অনেক বেশি সুন্দর হবে। অনেক সময় সত্য কথা বললে অনেকের ভালো লাগবে না, কিন্তু তারপরেও এর ভিতরেও একটি সৌন্দর্য রয়েছে। সিমিলারলি
অনুরূপভাবেই মানে হলো আমরা বলবো লাইকওয়াইজ মানে একই রকম ভাবেই হোয়াট ইজ বিউটিফুল ফরএভার যা কিছু সুন্দর চিরতরে রিমেইনস হ্যাঁ এটা থাকে ট্রু সত্য হিসাবে থাকে তারপর রিমেইনস মানে হলো থাকা স্ট্যান্ড অথবা সাস্টেইন অ্যানাদার মিনিং আরেকটা অর্থ তিনি বোঝাতে চেয়েছেন ইন দ্য কনটেক্সট মানে প্রেক্ষাপটে আমরা বলবো কনটেক্সটের আরেকটা সিনোনিমিয়াস ওয়ার্ড সার্কামস্ট্যান্সেস সিচুয়েশন পার্সপেক্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি তো বলেছে ইন দ্য কনটেক্সট হ্যাঁ এই প্রেক্ষাপটে অফ দ্য গ্রিচিয়ান আর্ন তার আরেকটি কবিতার ভেতরে একটি প্রেক্ষাপটে উনি দেখিয়েছেন হ্যাঁ বিউটিকে অ্যান আর্ট অবজেক্ট একটি শিল্প বস্তু হিসেবে উনি দেখিয়েছেন ইন দ্যাট এটি ট্রুথ এখানে যেটি দেখাতে চেয়েছেন ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট মানে হলো সত্য শিল্পের একটি শর্ত হিসেবে উনি দেখাতে চেয়েছেন তার মানে আর্টের ভিতরে শিল্পের ভিতরে অবশ্যই একটা মোরালিটি থাকতে হবে একটি সত্য থাকতে হবে যে সত্যের মাধ্যমে আসলে আমরা মিথ্যাটাকে কদার্যকে খারাপ জিনিসকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো আলাদা করতে পারবো এবং সত্যের জন্য আমরা সবসময় আকাঙ্ক্ষা থাকবে আমাদের কদার্যকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যাতে আমরা সৌন্দর্যকে সমাজে ছড়িয়ে দিতে পারি এটাই আসলে এখানে আমাদের যেটা দেখিয়েছেন জন কিটস দ্য রোমান্টিক পয়েট উনি যে জিনিসটি দেখিয়ে চেয়েছেন সেটি হলো রোট ইন হিজ সেলিব্রেটেড অড অন এ গ্রিচিয়ান কবিতায় সে কারণে উনি দেখিয়েছেন যে বিউটি ইজ ট্রুথ তার মানে হলো সুন্দরী সত্য ট্রুথ বিউটি আর যেটি সত্য সেটি সুন্দর তার মানে সত্য এবং সুন্দর এগুলো সমাজে সর্বত্রই বিরাজমান থাকবে এবং ভবিষ্যতেও থাকবে এবং অতীতেও ছিল বাই হুইচ এবং যার মধ্য দিয়ে হি মিনস বোঝাতে চেয়েছেন দ্যাট ট্রুথ ওই সত্যটিকেই ইভেন ইফ যদিও ইজন্ট প্লেসেন্ট সত্যটা যদিও আনন্দ ঘন না হোক ভালো নাও লাগতে পারে বিকামস তারপরও এটি হবে বিউটিফুল অনেক সুন্দর হবে এট এ হায়ার লেভেল অনেক উচ্চতর পর্যায়ে এবং সিমিলারলি একই রকম ভাবেই হোয়াট ইজ বিউটিফুল ফরএভার মানে যা কিছু সুন্দর চিরতরে রিমেন্স সেটা থাকবে ট্রু সত্য হয়েই থাকবে অ্যানাদার মিনিং আরেকটা মিনিং উনি বোঝাতে চেয়েছেন ইন দ্য কনটেক্সট তার একটি প্রেক্ষাপট অফ দ্য গ্রিচিয়ান আর্নের প্রেক্ষাপটেও তিনি আরেকটা মিনিং উনি দেখাতে চেয়েছেন অ্যান আর্ট অবজেক্ট হিসেবে তার মানে একটি শিল্প বস্তু হিসেবে উনি আসলে দেখাতে চেয়েছেন ইজ দ্যাট আর সেটি হলো ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট তার মানে হলো সত্য শিল্পের একটি শর্ত তো আর কথা বাড়াবো না যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি তোমরা শুনেছ এবং ভালো করে ভিডিওটি দেখেছ তারা অত্যন্ত উপকৃত হবে এবং তারা অত্যন্ত ভালো একটি মার্কস হ্যাঁ পাবে এই প্রত্যাশা রেখেই আমি আমার আজকের এই লেসনটি শেষ করছি আল্লাহ হাফেজ